এই যে বেড শুয়ে আছি, তার মাথা গড়ার এই জানালা দিয়ে এই রকম একটা ভিউ। আরিটারে একটা সুন্দর দিন কাটানোর পর আজকে রওনা দেব জুলুকের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখে নেব কিউখোলা ওয়াটারফলস, ইকো পার্ক। রাত্রি যাপন করব জুলুকের মতো একটা সুন্দর গ্রামে। জুলুক পৌঁছনোর যাত্রাপথ কেমন, জুলুকে কোথায় থাকছি, আবহাওয়া কেমন, খাওয়া দাওয়াই বা কেমন, এই সব নিয়েই আজকের গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতেও পারেন। তাহলে চলুন খুলে ফেলা যাক গল্পের ঝুলি। তো মেহেরবান কদরদান, নতুন গল্পের ঝুলি থেকে শুরু করছি আজকের অভিযান। ঘড়িতে সময় হচ্ছে 10টা 15। সকলকে স্বাগত জানাচ্ছি অভিযাত্রী অমিতের আরও একটা নতুন ভিডিওতে, মানে সিল্ক রুট সিরিজের 3 নাম্বার পর্বে আরিটার থেকে আমরা এখন বেরোচ্ছি জুলুকের উদ্দেশ্যে। তাহলে চলুন, পথে যেতে যেতে কথা হবে, দেখা হবে। বেলা হবে বলে ওই জন্য উঠতে হবে। বেলা হবে বলে ওই জন্য উঠতে হবে না, হ্যাঁ, ঘুরতে যেতে হবে। তাড়াতাড়ি ঘুরতে যেতে হবে। তার জন্য সকাল সকাল উঠে পড়তে হবে। হ্যাঁ, উঠে পড়বে তো। হুম। আজকে 14 তারিখ, 14ই অক্টোবর 2024। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আরিটার থেকে। গন্তব্য হচ্ছে জুলুক। যাওয়ার পথে রংলি বাজারে আমরা কিছু কেনাকাটা করব, তারপর ওইখান থেকে বেরিয়ে যাব। ওইখানে পারমিটের কাজও হবে, পারমিটের কাজ সেরে ওখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পথে পড়বে কিউখোলা ওয়াটারফল, ওইটা দেখে নিয়ে একদম জুলুক পৌঁছাবো। তো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। এবার যাওয়ার পথে যেখানে যাই, যেখানে দাঁড়াই, সেই সব কিছুই তুলে ধরবো আপনাদের সঙ্গে। তার সম্পর্কে যতটা তথ্য আমি জানবো সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সঙ্গে থাকুন সারাটা দিন। আজকে আমরা চলেছি জুলুকের পথে। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আমরা এখন এসেছি রংলি বাজারে। এইখান থেকে পারমিটের কাজ হবে, আর সেই সঙ্গে আপনারা চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন। যেমন এখানে ধরুন এরকম অনেক সুভেনিয়ার শপ আছে। ওইদিকে আপনারা জ্যাকেট ফ্যাকেট যদি কেনেন সেই সবের আছে। পুরো মার্কেট এরিয়া এটা। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে কিন্তু কোনো এটিএম নেই। ওপরের দিকে একটা আছে বললো, কিন্তু তাতে টাকা আছে কিনা সেটাও গ্যারান্টি নেই। আর এখান থেকে এরকম কিছু টাকা তোলা যায় পেমেন্ট ব্যাংক থেকে, কিন্তু অনেক টাকা চার্জ নিয়ে নেবে, তাই আগে থেকেই ক্যাশ তুলে সঙ্গে রাখুন। রংলি বাজারে এসে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা থেকে এগিয়ে এলেই এইদিকে এখানে একটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম আছে, আর এই দিকে অ্যাক্সিস আছে। চলুন অ্যাক্সিসটাতে দেখি। অ্যাজ এক্সপেক্টেড কোনোটাতেই টাকা নেই, অ্যাক্সিসেও টাকা নেই, আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমও আউট অফ সার্ভিস। তো অবশ্যই মাথায় রাখবেন যেন ক্যাশ সঙ্গে রাখা যায়। বাকি এইখানে কেনাকাটা করলে, এই মার্কেটে বিরাট বড় মার্কেট, অনেক কিছু আছে, কেনাকাটা করতে পারেন। সেক্ষেত্রে অনলাइन ट्रांजैक्शन চলছে। এইটা 1100, ये 1100 बोला ना ये, और ये 400, এগুলো 400। বাবু উঠে দাঁড়াও। ফিটিং ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সময় হচ্ছে 11:30।
অনেকটা সময় রংলি বাজারে কাটালাম, এখান থেকে পারমিটের কাজ ছিল, সেগুলো হলো। আর প্রচণ্ড জ্যাম হয়ে গেছে এখান থেকে বেরোতে। আমরা তো তবু টাইমে বেরিয়ে গেলাম, বাকি একটু আগে যা জ্যাম লেগেছিল বেরোনো মুশকিল হয়ে যেত। আর অনেক কিছু কেনাকাটা হয়েছে রংলি বাজার থেকে, বিশেষ করে শীতের পোশাকগুলো কিনতে পারেন। আমি নিজে কিনে দেখলাম, দামটামগুলো বেশ ঠিকঠাক, মানে খুব বেশি দাম নয়, কোয়ালিটি ওয়াইজ ঠিক আছে দামগুলো। তো প্রয়োজন হলে এই রংলি বাজার থেকে কিনে নিতে পারেন, কারণ এরপর আর এই সমস্ত এরকম মার্কেট কিছু পাবেন না। জিনিস কিনে নিয়েছি, তো চলুন এবার এগিয়ে চলা যাক জুলুকের উদ্দেশ্যে। এই পথে আপনি কোনো মতেই দুই চোখের পাতা এক করতে পারবেন না, তা সে আপনি যত বড়ই ল্যাদখোর হন না কেন। সব ভুলে মন চাইবে নিষ্পলক নয়নে এই মনোরম যাত্রাপথ উপভোগ করতে। আচ্ছা আচ্ছা, 12টা বাজে ঘড়িতে। লিংথামের চেকপোস্টের সামনে এসেছি আমরা, ওই দিকটা ক্যামেরায় দেখানো যাবে না। এইখান থেকে মনে রাখবেন যে এরকম একটা অক্সিজেন ট্যাঙ্ক একটা গাড়িতে একটা হলেও রাখতেই হবে। এটা इसका दाम क्या है? 600। इसमें है एकदम है, नहीं तो आपको ये ये भरा हुआ है, इतना हल्का क्यों है? हल्का ये ऐसा है, इसका हाँ? वेट नहीं हो रहा। अगर कोई खुद से आए तो परमिट कैसे बनाएगा? परमिट खुद से मीन्स खुद गाड़ी लेके आया, बाइक लेके आया? हाँ हाँ, खुद की कार लेके आए या बाइक से आए? जी, बाइक हो या कार हो, हाँ, लेकिन मालिक प्रेजेंट होना जो जरूरी है। मालिक प्रेजेंट होना जरूरी है। प्रेजेंट होना जरूरी है, मतलब Private- जिसके नाम पे रजिस्टर्ड है, वो। कार हो या बाइक हो, उनको होना जरूरी है। फिर परमिट में कोई दिक्कत नहीं होगा, ना ना, परमिट मिल जाएगा। परमिट मिल जाएगा। उसके लिए आपको कार का जो डॉक्यूमेंट्स है हाँ, पूरा एकदम अपडेट होना पड़ेगा। वो सारे डॉक्यूमेंट्स ओरिजिनल में रखना होगा। हाँ, सब चेक होगा, ओरिजिनल मतलब वैलिडिटी सब देख के पड़ेगा आपको। मतलब इंश्योरेंस वगैरह सब सब अप टू डेट रहना up to चाहिए। date रहना पड़ेगा। एउटा रूम दिनुहोस् न, एक रूमको मात्रै। আর একটা জিনিস अब एकदम যেটা আমি বলছিলাম, যেমন যেটা বললাম যে অক্সিজেন ক্যান একটা রাখাটা খুব জরুরি, ম্যান্ডেটরি। তো যারা আসছেন অক্সিজেন ক্যান একটা আপনারা অনলাইনে কিনে নিতে পারেন, কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ওই অক্সিজেন ক্যানটা নিল 600 টাকা। তো দেখুন এখানে দেখুন, ফ্লিপকার্টে এটা 494 টাকা দেখাচ্ছে, আর কম দামিও আছে। আমি দেখছিলাম একটা, হ্যাঁ এটা দেখুন, এটা যেমন ধরুন 350 টাকার মতো দাম। তো আসার সময় এটা মাথায় যদি রাখেন যে অক্সিজেন ক্যান তো একটা আপনাকে নিতেই হবে, যদি বাচ্চা টাচ্চা থাকে তাহলে তো খুবই প্রয়োজন। हाँ भैया ওইখান থেকে অনলাইনে কিনে নিয়ে চলে আসতে পারেন, এইখানে তাহলে এত বেশি দাম দিয়ে কিনতে হবে না। হ্যাঁ। এখানে যেটা 600 টাকা নিল, ওইটাই আপনি অনলাইনে 300 350 টাকায় পেয়ে যাবেন। সময় হচ্ছে 12:30। আমরা কিউ খোলা ওয়াটারফলসের কাছে চলে এসেছি, এখানে একটু দাঁড়াবো। এই হচ্ছে কিউ খোলা ওয়াটারফল। এই পুরো ট্রিপের এটা প্রথম ওয়াটারফল। আমরা এখন দাঁড়িয়ে আছি কিউ খোলা ওয়াটারফলের সামনে। আকাশ মেঘলা, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও হচ্ছে। আর ড্রাইভারের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে এখানটাতে জিপ লাইন তৈরি হবে, হচ্ছে এখনো। ওই যে ওইখানে দেখুন কাজ হচ্ছে, জিপ লাইন তৈরি হবে। তো আপনারা যখন পরের দিকে আসবেন তখন এখানে জিপ লাইনও পাবেন। এখন দেখুন এই সুন্দর কিউ খোলা ওয়াটারফল।
ভিজে যাবে। ভিজে যাচ্ছে। এ বাবা, পা ভিজে গেল। চলে এসো, চলে এসো। हजुर हजुर কিউখোলা ওয়াটারফল দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:15। এরপরে আমাদের যেটা গন্তব্য সেটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কটা পদম চেনে, ওইটা দেখে তারপরে আমরা আবার জুলুকে ফেরত চলে আসব। এইখানে এই যে যাওয়ার পথে এই রাস্তাটা দেখেই মোটামুটি আপনি সব ভুলে যাবেন, সব কিছু টেনশন ফেনশন যা আছে জীবনে সব ভুলে যাবেন। প্রকৃতি এখানে উদার, উজাড় করে দিয়েছে নিজেকে। চারিদিক এত সবুজ, বিশ্বাস করুন নিজেকে স্থির রাখতে পারবেন না। কেমন যেন পাগল পাগল মনে হবে নিজেকে। এইখানে অবস্থাটা দেখুন, ল্যান্ডস্লাইড হয়েছিল কিছুদিন আগে। এইটা সিকিমের রাস্তার একটা সবথেকে বড় সমস্যা। এইখানটার কাছটা এমন ল্যান্ডস্লাইড হয়েছে যে এই জায়গাটা পুরো ধসে গেছে দেখুন। আর ওদিক থেকে একটা লরি আসছে বলে এরকম জ্যাম হয়ে গেছে। এই যে বড় ট্রাকটা ছিল, এই ট্রাকটার জন্য এইখানটার কাছটা আটকে গেছিল। দুটো বাজতে 10 মিনিট বাকি। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে এইটা ইকো নেচার পার্ক। হাত দাও। পার্ক বলতে সেই অর্থে এটা একটা ওই পাইন ফরেস্ট আর কি। এই দেখুন, হ্যাঁ ওই পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট। আস্তে নামবে, আস্তে। এইটা একটা পাইন ফরেস্ট, ভালো ভাইবটা বেশ ভালো। আর সব গাছগুলো দেখুন পুরো এরকম শ্যাওলা হয়ে গেছে, এইরকম শ্যাওলা হয়ে গেছে গাছগুলোতে, সবুজ হয়ে আছে পুরো, কাণ্ডটাও সবুজ। একটু জোঁকের ভয় আছে, বাকি মানে পাহাড়ের ঢাল, পাহাড়ের গা বেয়ে তো পার্কটা, তার জন্য একটু চড়াই উতরাই আছে, তো দেখে একটু নামতে হবে। বাকি বসার জায়গা করা আছে, যেহেতু বর্ষাকাল গেছে সবে, তাই একটু জোঁকের ভয়ও আছে এখানে। এই ইকো পার্কে এসে বিশেষ কিছু করার নেই আপনাদের। আর ইকো পার্ককে খুব ভালোভাবে সাজানোও নেই, কারণ এর যে ন্যাচারালিটি সেটা মেনটেন করা হয়েছে। তবে এরকম কিছু বাচ্চাদের জন্য দোলনা টোলনা তৈরি করা আছে। আসুন এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আপনাদের যে গন্তব্য তার উদ্দেশ্যে রওনা দিন।
বেশ ঠান্ডা লাগছে, পুরো যেন মেঘের রাজ্যে ঢুকে গেছি। চারিদিক দেখুন একদম মেঘে ভরে গেছে। তাহলে চলুন এবার একদম জুলুক হোমস্টের উদ্দেশ্যে রওনা হওয়া যাক। এই তো চশমা কোথায় ফেলে রেখেছিস? আর ঘড়িতে সময় হচ্ছে 2:45। আমরা জুলুক এসে পৌঁছালাম। জুলুকে হোমস্টেগুলো দেখুন কীরকম উঁচুতে উঁচুতে। আর এই যে আমাদের মালপত্র নিয়ে চলেছে, জানি না কোনটা, তো হোমস্টে থেকেই লোক এসেছে, সেই লাগেজ বয়ে নিয়ে যাচ্ছে। আমরা চলেছি তার পিছু পিছু। এখানে কিন্তু বেশ ঠান্ডা, এখনই যা ঠান্ডা, সন্ধ্যের পর তো আরো বেশি ঠান্ডা হবে। এক্ষুনি ফাঁকা ছিল, পুরো আবার মেঘে ঢেকে গেল। আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নামটা দেখুন, বেশ ইন্টারেস্টিং, হিমালয়ান মাস্ক ডিয়ার, রুম নাম্বার 03। এই হচ্ছে রুম। এখানে একটা মানে দুজন শুতে পারবে এরকম একটা বেড, আর এখানেও দুজন শুতে পারবে এরকম একটা বেড। এইখানটাতে একটা টেবিল দেওয়া আছে, এরকম আয়না, আর দেখুন ওয়াও, এইটা আমার রুম থেকে, মানে রুমের একদম মাথা ঘোরার জানালা। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম, আলো জ্বলছে না বাথরুমে? বাথরুমে আলো তো জ্বলছে না, তাও দেখে নিন। বড় একটা গিজার আছে, শাওয়ার, বেসিন, আয়না, কমোড দেওয়া আছে, আর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। চলুন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর একটু আশপাশটা ঘুরে দেখব। আমরা যেই হোমস্টেতে এসে উঠেছি, এটার নাম হচ্ছে টিবেটান ভিলা জুলুক। আর হোমস্টে থেকে হোমস্টের বাইরেটা দেখুন। ঘড়িতে পুরো 3টে, প্রচন্ড খিদে পাচ্ছে। চলুন দেখি লাঞ্চে কি আছে। এই যে লাঞ্চের জায়গা।
লাড্ডু বেটা আগেই বসে গেছিস, এখানেও গাড়ি চলছে। কিছুতেই হাত দেবে না। আচ্ছা না আর দিতে হবে না। এইটা আছে কি, গাজর, বিনস, ফুল, এই বাঁধাকপি, এসব সব একসঙ্গে মিক্স। ডাল, কি ডাল এটা? মুগ ডাল না, এটা গোটা মসুরের ডাল, মানে গোল গোল পুরো, মানে এ করা হয়নি, খোলা ছাঁটা হয়নি। একটু রাজমা রাজমা খেতে লাগছে। আচ্ছা একটা আতপ চাল, সিদ্ধ চাল নয়, আতপ চাল, তো বেশ ভালো। আর ডিমের ঝোল, যেমন হয় হোমস্টে রান্না, সাদামাটা ভালো, এখানেও তাই, আলাদা করে আর কিছু বলার নেই। আমি তো জাস্ট ভাবতে পারছি না যে এরকম কোনো রুমে কোনোদিন রাত্রি যাপন করব। অসাধারণ লাগছে, অসাধারণ। শুধু মেঘটা দেখুন, মেঘ পুরো সবুজ পাহাড়ের গায়ে কিভাবে মেঘ আটকে আছে দেখুন। আর এই সব কিছুই আপনার রুমে বসে মাথা ঘোরার জানালা দিয়ে দেখতে পাবেন। হোমস্টেটার নাম মনে রাখুন, টিবেটান ভিলা। এখন সময় হচ্ছে 7:40। আমরা আছি জুলুকে। একটু আগে আমরা জুলুকে এসে পৌঁছেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে, তার উপরে একটু আগে বৃষ্টি হয়ে গেল, তার জন্য ঠান্ডাটা এখন এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। মানে আমি অন্তত সমতলের লোক সহ্য করতে পারছি না এরকম একটা ঠান্ডা। রুমটা যেটা প্রোভাইড করা হয়েছে আমাদেরকে, সেই রুমটা কিন্তু বেশ কজি আছে। সঙ্গে যে সমস্ত বেডশিট বা কম্বল টম্বল দেওয়া আছে সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধ টন্ধ কিছু নেই। আমরা আছি টিবেটান ভিলাতে। এই বাইরের ভাইবটা দেখুন, সামনের পাহাড়ের যে ঘরগুলো আছে, পাহাড়ের ধাপে ধাপে ঘর, সব ঘরগুলোতে আলো জ্বলছে। সেই আলোগুলো জ্বলে গিয়ে একটা দারুণ মোহময়ী পরিবেশ তৈরি করেছে। আজ তাহলে এই পর্যন্তই। গল্পের পরবর্তী ও শেষ অংশ নিয়ে দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আজকের গল্প নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন। আজ তবে আসি, নমস্কার।